ভিউয়ার্স, এই দেখুন আমাদের গাড়ি এই বরফের সাথে আটকে গেছে। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অটোকো। আজকে আমাদের এই সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমরা আজকে জার্নি করব আড়িতাল থেকে টু নাথাং ভ্যালি। এখন আমরা নাথাং ভ্যালিতে এসে পৌঁছেছি। আর আমরা কিভাবে এলাম এই সম্পূর্ণ জার্নিটা এখন আমাদের স্টার্ট হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর কিভাবে আমরা একদম গরম থেকে একদম বরফের রাজ্যে চলে আসি, পুরো ভিডিওটা ডিটেলসে পেয়ে যাবেন। তবে আজকের মতো ব্লগটা দেখতে থাকুন, চলুন আমাদের সাথে। এই ব্লগটি শুরু করার আগে কাশ্মীরে পাকিস্তান দ্বারা ইসলামিক জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং ওখানে নিহত সকল ব্যক্তির আত্মার শান্তি কামনা করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এর আগের পার্টে তো আপনারা দেখলেন আমরা আড়িতাল লেক ঘুরলাম। এরপর আমরা আড়িতাল লেক থেকে বেরিয়ে চলে যাচ্ছি রংলি বাজারের দিকে। রংলি বাজার আড়িতাল থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো, যেতে ঘন্টাখানেক মতো লাগে। আর এই রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা যাচ্ছে এখন রংলির দিকে। ও, ড্রাইভিং ট্রেনিং হচ্ছে মনে হচ্ছে। বাবলুদা কেবল বাবলুদা জানে। এগুলো বোধ হয় ড্রাইভিং টেস্ট হচ্ছে রিক্রুট করার জন্য, আর্মি ড্রাইভার রিক্রুটের জন্য ওটা। ডুয়ার্স, আমরা রংলি থেকে আর 2 কিলোমিটার মতো দূরে আছি। নিচে বোধহয় রংলি বাজার, ওখান থেকে আমাদের পারমিট করাবো এখন। আর উপরে বাড়িঘরগুলো দেখুন কি ভালো লাগছে না। এই আমরা চলে এলাম রংলি বাজারে। এই সামনে হচ্ছে রংলি বাজার। জুলুক এখান থেকে আর 30 কিলোমিটার। আমরা চলে এলাম রংলি বাজারে। এখান থেকে আমাদের গাড়ির পারমিট নিতে হবে ইস্ট সিকিম যাওয়ার জন্য। আর পারমিটের জন্য পার গাড়ি মোটামুটি 1000 টাকা করে লাগে এভারেজ। একটু কম বেশি হতে পারে, কিন্তু 1000 টাকাই নেয়। চলুন এখন আমরা পারমিট করি এখান থেকে বেরোবো। তার আগে একটু রংলি বাজারটা একটু দেখে নিন আপনারা। রংলি বাজার বলতে পারেন ইস্ট সিকিমের সুপার মার্কেট বা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো। বিপুল পরিমাণে সম্ভার নিয়ে এখানে বাজারটা, খুব ভালো লাগবে ঘুরে দেখতে। বাজার থেকে একটা এরকম টুপি নিয়ে নিলাম, 100 টাকা নিল। টুপি আনা হয়নি, টুপিটাও ইউজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন রংলি বাজার থেকে রওনা দিলাম। আমরা চলে এলাম লিংথাম চেকপোস্ট। এখানে আমাদের এন্ট্রি করাতে হবে আবার ফরেস্টের ইসে লিংথাম চেকপোস্টে। এখানে আমাদের পারমিটটা দেখাতে হলো, প্লাস এই অক্সিজেন জায়গা আমরা কিনেছিলাম কলকাতা থেকে, এটা এখানে চেক করাতে হয় যেটা পিওর আছে নাকি। আর যদি না থাকে এখান থেকে ওনারা কেনার ব্যবস্থা আছে। দাদা, हम लोगों को ऑक्सीजन थोड़ा चेक कर लीजिए। ये देखिए ऑक्सीजन आपका ये सर का हुआ सर, देखिए इधर दिखा आपका आपका पूरा है, ठीक है। मेरा पूरा है। आपको कैसे चलाना है, ये आपका प्रोडक्ट है। ये आपका प्रोडक्ट आप कहाँ से खरीदते हैं सर? ये ऑनलाइन है, मीशो से। ये आप ये लीजिए, 112 रुपये लिया, ठीक है। আর একটা জিনিস মনে রাখবেন, এই ইস্ট সিকিমে যেতে গেলে অক্সিজেন সিলিন্ডার কিন্তু এরকম পোর্টেবল ম্যান্ডেটরি। তাই আপনারা কলকাতা থেকে অবশ্যই করে অক্সিজেন সিলিন্ডার কিনে নেবেন। এখান থেকে কিনলে একটা সিলিন্ডার 600 থেকে 700 টাকা নিয়ে থাকে। আমরা চলে এলাম এখন কিউকলা ওয়াটারফলসে। আর ফলসটা এরকম সরু দেখাচ্ছে এখন, কিন্তু বর্ষাকালে এই জল অনেক থাকে, তখন আরও বেশি ভালো লাগে। এখন যেহেতু জল অল্প লাগে, সরু হয়ে ফলসটা পড়ছে। চলুন সামনে গিয়ে দেখা যাচ্ছে। দেখুন ভিউয়ার্স, কত উপর থেকে ফলসটা পড়ছে। হ্যাঁ, সেফটি আছে। অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে হলে কর।
আর এরপর দুটো স্পট খালি। ভিউয়ার্স, আমরা এখন এই কিউকোলা ফলস থেকে এখন যাচ্ছি জুলুক ইকো পার্কের দিকে। তার আগে একটা ফরেস্টের চেকপোস্ট পড়বে, ওখানে আমরা চেকপোস্টে পারমিট করাবো আবার ফরেস্টের, তারপরে আমরা রওনা দেবো। চলুন তবে এখন আপনাদের সাথে রাস্তার সৌন্দর্যটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার আগে এখানে ফরেস্টের চেকপোস্ট আছে, এখান থেকে পার হেড 100 টাকা দিয়ে আপনাদের চেকিং করাতে হবে, আর করিয়ে তারপরে আবার যেতে হবে। মানে একটা হচ্ছে নিচে পারমিট দিলেন, আর এখানে 100 টাকা করে আবার টিকিট দিয়ে আপনাদের যেতে হবে, ঠিক আছে? আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি যে এখানে পারমিশনের জন্য পার হেড 100 টাকা করে নেয়। এবার আপনারা একটু রিকোয়েস্ট করলে ওনারা একটু কমও নিয়ে থাকে। এই রডোডেন্ড্রন মনে হচ্ছে, রডোডেন্ড্রন। ভিউয়ার্স, ওই সামনে দেখুন রডোডেন্ড্রন গাছ। ভাইয়া থোড়া স্লো कीजिएगा তো। এই যে রডোডেন্ড্রন। ভিউয়ার্স, এই আমরা পদমচেনে ঢুকছি, এই সামনে বোধহয় পদমচেন টাউন। পদমচেন হলো ইস্ট সিকিমের আরেকটি সুন্দর গ্রাম। এখানে চাইলে আপনারা এক রাত কাটাতেও পারেন, খুব দারুণ লাগবে। সেই পদমচেন চেকপোস্টে দাঁড়ালাম, আমাদের ড্রাইভার বাবু এখানে কাগজপত্র চেক করাতে গেছে। চলুন, আর উপরে তো মেঘ দেখতে পাচ্ছি, দেখি কি স্নো পাওয়া যায় কি না, গিয়ে দেখতে পাবো। এখানে রাস্তা বড় করে বলে সাইডে পাহাড়গুলো কাটা হয়েছে। রাস্তায় আগামী দিনে হয়তো অনেকটাই চওড়া রাস্তা হবে। উপরে যা মেঘগুলো দেখুন, পাহাড়ের উপরে পুরো একদম মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়, আর এই মেঘ দেখা মানে হচ্ছে স্নোফলের সম্ভাবনা উজ্জ্বলতর। দেখা যাক উপরে গিয়ে কি খবর হয়। আমি যেটা বলি, কোনো হিল স্টেশনে ঢোকার আগে যেমন পাইনের ফরেস্ট থাকে, সেরকমই জুলুক ঢোকার আগে এরকম পাইনের ফরেস্ট আবার আমাদের স্বাগত জানাচ্ছে। প্রত্যেকবার যত হিল স্টেশনে সব জায়গাতেই পাইনের ফরেস্ট থাকে, এরকম পাইন গাছ ঢোকা মানে কোনো একটা স্পট আসছে। হ্যাঁ, ভিউয়ার্স দেখুন, দুটো রেড পান্ডা আমাদের ওয়েলকাম করছে। ভিউয়ার্স, আমরা এখন চলে এলাম জুলুকের ইকো নেচার পার্কে। একটা ডার্ক চকলেট খাচ্ছি, ঠান্ডাটা একটু আছে এখানে। আর পার্কটা এখন ভেতরে যাই, চলুন। কত করে টিকিট সেটাও বলি আপনাদের। হচ্ছে জুলুক নেচার পার্কের মেন গেট। আর একটা দৃশ্য দেখাচ্ছি দেখুন, এখান থেকে হু করে মেঘ উঠছে, আর এই মেঘ উপরে উঠেই স্নোফল করবে। আর উপরে তো বলছে নাকি স্নো পাবো, দেখা যাক কিরকম হয়। যদি স্নো পাই তো পুরো জার্নিটা তো একদম একঘর হবে। কিরকম পুরো রাস্তার ভিজিবিলিটি কত কমে গেছে। ও হয়ে দেখুন, মেঘগুলো উপরে উঠে এখানে সব জমা হয়ে আরও উপরের দিকে উঠছে। ভিউয়ার্স, আমরা জুলুক ক্রস করে এখন যাচ্ছি নাথাং ভ্যালির দিকে। তার আগে আসবে থাম্বি ভিউ পয়েন্ট। আর রাস্তায় এরকম মেঘ আর সেরকম বৃষ্টি পড়ছে। এখন আমরা 9600 ফিট উঁচুতে আছি, দেখি আর কত দূর গিয়ে স্নো পাই কি না, দেখা যাক। আমাদের কাছে সাসপেন্স হয়ে আছে জিনিসটা, দেখি কি হয়, ভাগ্যে কি আছে। দেখুন, আমরা এখন যাচ্ছি নাথাং ভ্যালির দিকে। আর এরকম
ক্লাউডি ওয়েদার আর সেরকম তুমুল বৃষ্টি হচ্ছে। যা ভিউটা দেখতে থাকুন, উফ অসাধারণ। আর একটু আগে শিলার মতো বৃষ্টি পড়ছিল, মানে শিল বৃষ্টি হচ্ছিল। এইটা এই তো জিগজ্যাগ রোড, এই দেখো জিগজ্যাগ রোড তো দেখো, এই তো দেখা যাচ্ছে জিগজ্যাগ রোড। এই তো ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা, ভিউ পয়েন্ট থেকে থাম্বি ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। এই তো সামনে ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে জিগজ্যাগ রোড। আর নিচে জিগজ্যাগ রোডটা দেখুন কি অসাধারণ লাগছে। বরফের দেশে চলে এসেছি। এই দেখুন বরফ, রাস্তার পাশে সাদা সাদা বরফ। দেখুন ভিউয়ার্স, দেখুন। আরে থাম্বিতে গিয়ে আমরা ভরপুর বরফ পাবো ভিউয়ার। চলুন। দেখুন ভিউয়ার্স, দেখুন, জাস্ট দেখতে থাকুন। দারুণ আছে, দারুণ দারুণ হয়েছিল, আরো ভালো বড় হবে উপরে আরো বরফ। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই ঝুলুক জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এর উপরে আসবে থাম্বি ভিউ পয়েন্ট। আর এখানে কি ঠান্ডা। আরে দেখুন গাড়িগুলো উপর থেকে আসছে, গাড়িগুলোর উপরে বরফ পড়ে আছে। আর আমরা নিচেও বরফ পেলাম। ওই দেখুন উপরে, আমরা ওই উপরে যাব। এই দেখুন, সব গাড়ির উপরে বরফ পড়ে আছে। আর এখানে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, উপরে স্নো পেয়েছিলেন? আচ্ছা, একদম ঠিক আছে। এই উপরে ভরপুর স্নো আছে উপরে। হ্যাঁ, আর তাহলেই হবে, আমরা নামানে থাকবো আজকে। উপরে ভরপুর স্নো। বাস চলে আমার জিগজ্যাগ ভিউ পয়েন্টে যাই। আর এদিকে দেখুন পাহাড়, মনিদীপ আসছে। একটু দাঁড়াও। যে এখান থেকে ঝুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট। নিচে যাই দেখি। এদিকে এদিকে, এই যে আমরা এখন জিগজ্যাগ ভিউ পয়েন্টের দিকে নামছি। ঝুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এটা কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট না, এটা হচ্ছে ঝুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট। আমরা ওই উপরে যাব। বৃষ্টি বলছে না, কাজ নামে না, কাজ নামে না। जिन्दगी सरर र मोटर गाडीमा, जिन्दगी सरर र मोटर गाडीमा, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। बुझ्नेले बुझी जान्छ, देख्नेले देखी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। गाड़ी खराब हो गया क्या? চলে এলাম না, বারিশ বন্ধ আছে। আমরা চলে এলাম থাম্বি ভিউ পয়েন্টে। এবার আমরা এখানে নেমে দেখবো। কিছুটা দেখা যাবে না, বরফ ভয় আছে। আমরা থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়ালাম না, কারণ একই নিচে আমরা দেখে এসেছি। আর এখানে তো স্নো, তাই এখন না, এদিক দিয়ে আমরা আসবো না। থাম্বি ভিউ পয়েন্ট আমরাই ক্রস করছি। We are snow, 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 only snow. We are passing in the snow.
নাথাগুলিরে ঢোকার 7-8 কিলোমিটার আগে একটা চেকপোস্ট পড়লো। এখানে আর্মি অফিসাররা আমাদের গাড়ির ড্রাইভারকে কিছু একটা পার্সেল দিয়েছিল, যেটা আমাদের উপরে নাথাং ভ্যালির যেখানে আছে ওখানে আর্মি পোস্টে জমা করতে হয়েছিল ওনাদের কিছু দরকারি জিনিসপত্র। Viewers, snow is snow. পাহাড়ের এই ব্যাগটা ঘোরার পরই মনে হচ্ছে যেন আমরা কোনো এক স্বর্গরাজ্যে চলে এসেছি। এক অভূতপূর্ব দৃশ্য, এই দৃশ্যর কোনো বর্ণনা হবে না। কি দারুণ লাগছে, একবার দেখুন জাস্ট সামনেটা। ভিউয়ার্স, আমরা এই পেশে পৌঁছালাম লুংথুঙে। আর এই যে এবার আমরা স্নোবল হচ্ছে, বৃষ্টি না স্নো। আমি ফোন দাও। ছেড়ে দাও, এই শুভরাজের ফোনে করছে, তোমার ফোনটা বন্ধ করে দিতে। আমারটা পুরো ভর্তি হয়ে গেছে। আমার অফিস কাম ট্যুর দুটোই লাগে। অ্যাভেঞ্জার ইজ বেস্ট বাইক। সব নিয়ে আসে, 110 সিসি বাদে সব নিয়ে আসতে পারবি। 110 সিসি বাদে। ভিউয়ার্স, আমাদের পাশে দেখুন বাইকার্সরা দাঁড়িয়ে আছে। এই আমরা নাথাং ভ্যালির রাস্তায় ঢুকে গেলাম। তবে এরম বরফ আমরা পাইনি, বল ভাবি। মন ভরে বরফ, বরফ দেখো, বরফ খাও, বরফে ঘুমাও, বরফে স্নান করো, বরফ ভেজে খাও। ছাকা তেলে বরফ ভাজা খাবি? ছাকা তেলে বরফ ভাজা, বরফের চপ, বরফ পকোড়া। এই দিদির চপ শিল্পের নতুন সংযোজন, বরফ পকোড়া। আমি এদিকের ভিডিওটা মোটামুটি আনকাটই রেখেছি, কিছু অংশে বাদ দিতে পারিনি। এত সুন্দর, কোনটা ছিল কোনটা বাদ দেবো, তাই পুরো ভিডিওটাই রইলো এই দিকের। কিচ্ছু না। ভিউয়ার্স, এই দেখুন আমাদের গাড়ি এই বরফের স্নোতে আটকে গেছে, তাই জন্য আমরা এখন একটু হেঁটে যাচ্ছি গাড়ি হালকা করে দিয়ে। আর উপরে দেখুন চমড়ি গাই, ওই যে চমড়ি গাই উপরে। নিচে ওয়াগানার গাড়িটা আটকে গেছে। হ্যাঁ, সাইজের ঠাকুমা। जय श्री राम, जय बजरंग बले, निकालना सबके नालायक। बोला तो छाता রেখে ঢাল।
সাথে যাবো কি করে? কত ছাতা ফেলবেন মানে গাড়ি ফেলতে ধরবো ভাই আপাতত উপরে চল গাড়ি যা গাড়ি ঠেলে গাড়িটা এগিয়ে নিয়ে যাওয়ার পরই বাঁ ঘুরে আমরা দেখতে পেলাম স্বর্গ সমতুল্য নাথাং ভ্যালি, যা ঢেকে রয়েছে শ্বেত শুভ্র তুষার চাদরের তলায়। এক অতুলনীয় দৃশ্য। এবার আমরা চলে এলাম নাথাং ভ্যালিতে। ওই যে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি, স্নো হোয়াইট নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফুট। আর এটা একটা ছোট্ট উপত্যকা, আর এই উপত্যকাতেই একটা ছোট্ট গ্রাম, এটাই হচ্ছে নাথাং ভ্যালি। আর এই নাথাং ভ্যালিতে এলে অবশ্যই আপনারা সঙ্গে করে আনবেন কর্পূর। একটু এলে এখানে হালকা মাথা ব্যথা হতে পারে, এছাড়াও অত কিছু সেরকম অসুবিধা হবে না। একটু কর্পূর রাখবেন সঙ্গে, তাতেই কাজ হয়ে যাবে। আর এই যে এখানে থাকা, এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। অবশ্যই আপনারা নাথাং ভ্যালিতে থাকবেন। কিন্তু এই নাথাং ভ্যালিতে আছে অনেক হোমস্টে, আপনাদের হোমস্টেতে থাকার কোনো অসুবিধা হবে না। আর এখানে যে অতগুলো বাড়ি, তার মধ্যে প্রায় 60%ই হোমস্টে সার্ভিস দিয়ে থাকে। এখানে এসে আগে থেকে যোগাযোগ করে রাখবেন, বা এখানে এসে আপনারা হোমস্টে পেয়ে যাবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আমি আমাদের হোমস্টে কলকাতা থেকে বুকিং করে নিয়েছিলাম। আমি নাম্বার জোগাড় করেছিলাম, তারপরে কলকাতা থেকে ফোন করেই আমি এদের আগে থেকে বুকিং করেছিলাম। আর এদের এখানে আমাদের পার ডে প্যাকেজ পড়েছিল 950 টাকা পার হেড, থাকা খাওয়া নিয়ে, মানে দুবেলা খাবার আর ব্রেকফাস্ট। আমরা এখন হোমস্টের উপর দিকে যাচ্ছি। আমরা ছিলাম কাজী শেরপা হোমস্টেতে। এই যে আমাদের সামনে এইটাই হচ্ছে কাজী শেরপা হোমস্টে। নাথাং ভ্যালির সবচেয়ে উঁচুতে এই হোমস্টেটাই আছে। আর পুরো চারদিকে বরফ, হাঁটতে এখন দারুণ লাগছে। কিন্তু আমরা আমাদের হোমস্টেতে লাঞ্চে বসে গেছি। এখন বাজে বিকেল 5টা, লাঞ্চে বসেছি আমরা। গরম গরম সবকিছু খাবার দাবার সব ধোয়া উঠছে, একদম পারফেক্ট খাবার। এখন পেট পুড়ে খায়, অনেক খিদে পেয়েছে। 10 तो लेट हो जाएगा ना, और दूसरा पार्टी भी तो है। আর নেই। তবে আজকের পর্ব এইটুকুনি থাক। এর পরের পরে আপনারা দেখবেন মর্নিং বিউটি অফ নাথাং ভ্যালি এবং ওল্ড বাবা মন্দির, নাথুলা পাস, তারপরে গ্যাংটক। ওরা এখন আসেনি, ওরা আসবে।